বাবা আসছি। হ্যাঁ একদম বন্ধ করে দেবে, বন্ধ করে গিয়ে শুয়ে পড়বে, কেমন? হ্যাঁ সাবধানে থাকবে। আর ও বাবা মায়ের কাছে টাকা দিয়ে আছে। হ্যাঁ এটাকে লম্বা করে রাখতে হবে তো। ট্রেন 1 ঘন্টা লেট, 1 ঘন্টা পর তবে ট্রেন এলো। এখন লাইনে কাজ হচ্ছে, আপনারা সবাই জানেন। যাই হোক, খুব বোট ফিল করছিলাম, কিন্তু যাওয়ার আনন্দ যেহেতু একটা আছেই, তো সেহেতু বোটটা অতটা মানে লাগলেও মনে মনে অনুভব হচ্ছে না। তো চলুন, কামারদ্বীপ তো যাচ্ছি। তো ভাবি আমাদের এটা টিপ দিচ্ছে আমার বার্থডে গিফট হিসেবে। তো এই ফার্স্ট টাইমই আমি এসিতে চাপলাম। ভেবেছিলাম খুব ভয়ও হচ্ছিল, কিন্তু এখন দেখছি যে না। তো সব কিছুই মানুষ অভ্যাসের দান, এটা অভ্যাস হয়ে গেল। স্টেশন থেকে নিয়েই উঠেছিলাম ব্রেকফাস্টে, তো ব্রেকফাস্টটা নিয়ে উঠেছিলাম। তো বাচ্চুটার আমি দুজনেই নিয়ে নিলাম, বাবি ওদিকে বসেছে, তো বাবি ওদিকে খাচ্ছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, বহুত খিদে পাচ্ছে। বলিস না গরম ভাত হবে, গরম বিরিয়ানি হবে। এই রেস্টুরেন্টটায় খেতে চলে এসেছি। ভাবি আমার সামনে বসে আছে, পাশে বাচ্চু আছে। তো এখানে আমরা ভাত, সবজি ভাত অর্ডার করেছি, সেই সঙ্গে মাছও আছে আর ডিম ভাজাও আছে। তো চলুন আমরা এখন ওয়েট করছি। ওদিকে আগে যারা এসেছেন তাদের খাবার দাবার দেওয়া হচ্ছে। তো ভাত চলে এসছে আমাদের, তো বেশ খানিকক্ষণ ওয়েট করতে হলো। ওয়েট করার পর ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, একটা সবজি দিয়েছে যেটা হচ্ছে পটল আলু দিয়ে দিয়েছে, আর একটু ছ্যাঁচড়া দিয়েছে, সুন্দর একটা ছোট্ট ছোট্ট করে আলু ভাজা। আমি তো প্রথমে ভেবেছিলাম নারকোল ভাজা, আমি তো লাফিয়ে উঠলাম যেহেতু নারকোল বলে কথা। তো তার সঙ্গে ডিম ভাজাও আছে, কাতলা মাছে। তো ভাবি যেহেতু মাছ দেবে না, তাই সবাইকার জন্যই আবার ডিম ভাজাও করে নিয়েছি, আর কাতলা মাছের অর্ডার দিয়ে দিয়েছি। ভাবিকে আমি অর্ধেকটা ডিম তুলে দিয়ে দিলাম। কাতলা মাছটার স্বাদটা ভীষণই অসাধারণ ছিল, কারণ যেহেতু ভেরির মাছ এখানে, তো স্বাদটা একটু অন্যরকম, বেশ মিষ্টতা লাগলো মাছটা। তো আমাদের ওখানেরও মাছ খারাপ নয়, তো সবই সুন্দর, কিন্তু বেশ ভালো লাগলো শেষ পাতে একটুখানি কাতলা মাছটা নিয়ে। তো যাই হোক, চলুন আমরা এখন খেতে আছি। তো বাবি মাছটা নিল না, তো এটাই মনটা খারাপ হয়ে গেল। সব শেষে চলে এলো লাভ ছিটো দিয়া পাঁপড় 2 পিস করে, আহা একবার লাভ লাভ ব্যাপার। আর সেই সঙ্গে বাচ্চু একটু কেসে নিচ্ছে, আমি যখন ভয়েস রেকর্ড করছি ও কাশি পায়, হাঁচি পায়। তো যাই হোক, আর সঙ্গে একটা সুন্দর একটা আমের চাটনি দিয়েছে, টকাস টকাস করা, অবশ্য কাজু দিয়ে আমের চাটনিটা ভীষণই টেস্টি হয়েছে, ভীষণই সুন্দর। আমি কিন্তু করতে পারি। শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন। খাওয়া দাওয়া শেষ করলাম, আগে খেয়ে নিলাম, তারপরে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু হোটেল ঠিক করতে করতে হোটেলটা বুকিং করে আসতে পারিনি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, চলে এলাম সমুদ্রে। কিরম আওয়াজ হচ্ছে দেখছেন, আপনাদের সঙ্গে দেখা করাচ্ছি। আমাদের দীঘার সমুদ্র সৈকতে আমি এসে পড়েছি, বসে আছি বাচ্চু আমি বাবি। তো জলে এই এত অবেলায় নামবো না, তবে একটু ঢেউ তো খাবোই, ঢেউয়ের জল তো নেবোই বাবা, সমুদ্রের জল তো একটু গায়ে মাখবো।
তো একেবারে নিচেতে সি বিচে নামা যাচ্ছে না, তুলে দিচ্ছে, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে, ভীষণ জোয়ার এসে গেছে। তো বাচ্চু আর আমি এখানে একটু এই জলে মানে এমনই ঝাপটা একটা করে ঢেউ আসছে যে তাতেই পুরো ভিজিয়ে দিচ্ছে, আর অবেলায় বেশি স্নান করাও যাবে না। তো বাচ্চু আর আমি বসে পড়েছি, এই ঢেউতেই আমাদের স্নান হয়ে যাবে আজকেকার মতো। কাল আবার দেখা যাক, যদি পসিবল হয় তো সি বিচে নামবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে স্নান টান করে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর পুরোই ঘুমিয়ে গেছি তিনজনে, জানেন তো। কারণ 1:30টার সময় ভোর রাত্রিরে উঠেছিলাম, উঠে তারপরে 3টের সময় বেরোলাম। এবার মা বাবাকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, সেটা তো আপনারা দেখলেনই আমার নতুন সংসারে, নতুন বাড়িতে। তো যাই হোক, তো চলুন এবার আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। প্রথমেই চলে এসেছি, যেটা মানে সমুদ্র সৈকতের স্পেশাল খাবার, শিক কাবাব, তারপরে আপনার তন্দুরি, তারপরে মাছের ফ্রাই। তো দেখা যাক, একটু ঘুরে নিই, তারপরে এক জায়গায় বসবো, বসে তারপরে তো এগুলো তো খেতেই হবে, খাবো, সেটা কথা না। তো এখানে এসে থেকে সকাল থেকে নানান ধরনের খাওয়া দাওয়া হচ্ছে। বাবির জন্য কয়েকটা কানের ট্যাপ নিয়ে নিলাম। তো আপাতত এই প্রথম শপিং শুরু হলো। তো এইবার তারপরে দেখা যাক কী কী শপিং করি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। দেখলাম বিশাল বড় একটা কাজুর দোকান। তো বাবি বলল কাজু ফ্রাই খাবে, তাই জন্য 1 প্যাকেট কাজু ফ্রাই কিনছি। তো বাড়ির জন্য কিছু নিয়ে যাব, মা বাবাও আছে, আমার ভাইপোর জন্য মানে পাঠিয়ে দেব। তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:45 নাগাদ। তো আমরা সি বিচে নেমে পড়েছি। তো সি বিচে দুপুরে যেমন ছিল উত্তাল সমুদ্রর সঙ্গে লড়াই করতে হচ্ছিল মানুষকে, তো জোয়ার ছিল সেই টাইমটায়, তো নামা যায়নি সি বিচে। এখন এই সন্ধেবেলায় সি বিচে নেমে পড়েছি। দেখুন কতজন সি বিচে হেঁটে চলে বেড়াচ্ছে, আর সুন্দর সুন্দর বেশ মাছও আসছে, জানেন তো, মানে ইয়েতে, ভাটাতে। তো চলুন এবার একটু ঘুরে টুরে বেড়াই সি বিচে, কারণ সকাল থেকে তো সি বিচে নামাই হয়নি। তো বালির ওপর দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা, তবে নখের ভেতরে ঢুকে যাবে, বাড়িতে গিয়ে খুব জ্বালা যন্ত্রণা হবে, সেটা তো সহ্য করতেই হবে। তো সমুদ্রে আসবো আর এগুলো হবে না, এগুলো তো হয় না। এখানে দাঁড়িয়ে পড়লাম, খুব সুন্দর সুন্দর চাবি রিং রয়েছে, কাঠের তৈরি এগুলো। তো দরজার উপরে বেশ টাঙিয়ে রেখে দিয়ে বেশ চাবি রিংগুলো সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হবে, তাই জন্য এখানে কিছু শপিংয়ের জন্য বাবি বাচ্চু আমি দাঁড়িয়ে পড়েছি। দেখা যাক কী কিনি, তারপরে আপনাদের বাড়ি গিয়ে সব একে একে দেখাবো। প্রথম খাবারই চলে এসছে, চিংড়ি মাছের ফ্রাই। তো একটু লেবু রসটা ছড়িয়ে দিয়ে বিট নুন দিয়ে খেতে বেশ হেবি সুন্দর লাগছে। তো রেডি করে নিচ্ছি। এখনও বাবি আর বাচ্চু গেছে, তন্দুরি হচ্ছে, শিক কাবাব হচ্ছে, সেগুলো অর্ডার দেওয়ার জন্য। তো চলুন, আমাকে বললো তুমি একটা একটা করে খেতে থাকো মা। তো তারপরে আমরা এসে খাচ্ছি। তো আমি এখানে বসে পড়েছি চিংড়ি মাছের ফ্রাই নিয়ে। তো চলুন খেতে থাকি। এখানে খাওয়া দাওয়া, আনন্দ, স্নান, মজা, কতদিন পর মানে কয়েকদিন ধরে এতটাই টেনশানে ছিলাম, ঘর গুছোবো, নতুন সংসার, নতুন কিছুর মতো একটা ব্যাপার চলছিল, সেই সব থেকে ক্লান্তি দূর করার জন্য এখানে চলে এলাম। দীঘায় আজকে আমাদের ফার্স্ট দিন, খুবই আনন্দের সঙ্গে সব কিছু নিয়ে ভালোভাবেই কাটলো। তো যাই হোক, বাবি এখানে অর্ডার দিয়ে এসছে শিক কাবাব আর চিকেন তন্দুরি। তো যাই হোক, বাবি খেয়ে এবার মনে হচ্ছে ওরা ওখান থেকে ডাকছে। তো চলুন, আমি হোয়াইট শিক কাবাবও অর্ডার দিয়েছিলাম, আর আপনাদের আর একটা অর্ডার দিয়েছিলাম, ওটা রয়েছে। তো আমি খেতে শুরু করে দিয়েছি। এই আর এখানে চিংড়ি মাছের এখনও তন্দুরিটা এসে পৌঁছায়নি, এটা শিক কাবাব খাচ্ছি। তো 2 রকমের শিক কাবাব নিয়েছি। তো চলুন আমরা খাই, তারপরে বাবি নিয়ে আসুক এটা তন্দুরিটা, সেটা বসে বসে খাওয়া হবে। বেশ কিছু সেরামিকের জিনিস নিয়ে এক দিদি বসেছে। তো এখান থেকে সেরামিকের
কিছু জিনিস কিনলাম, যেমন ফ্লাওয়ার ভাস নিলাম, তারপরে খুব সুন্দর পয়সা রাখার ভাণ্ডারগুলো ভীষণ সুন্দর দেখতে, সেগুলোকেও নিয়েছি। তো চলুন, মোটামুটি টুকটাক করে এইসব শপিং টপিং চলছে, তার সঙ্গে টুকটাক করেও চলছে মুখটাও। সুন্দর সুন্দর শাঁখের দোকানে চলে এলাম একটা শাঁখ নেব বলে, কিন্তু কোনো শাঁখটাই পছন্দ হচ্ছে না, বাজিয়ে বাজিয়ে দেখতে হচ্ছে। ওইসব আগল পাগল খেয়ে একটুখানি খাবো না, সেটা তো হয় না। অরেঞ্জ, হ্যাঁ একটু অরেঞ্জ জুস নিয়ে নিলাম, আমি নিয়ে নিয়েছি। আর বাছু নিয়ে নিয়েছি লেমন জুস। তো একটুখানি সোডার সঙ্গে মিশিয়ে নিয়েছি, খেতে ভীষণই টেস্টি লাগছে, সব থেকে স্পেশাল লাগলো ওইসব সন্ধ্যে থেকে আগল পাগল খাওয়া দাওয়া করে। তো খুব খুব ভালো লাগলো। তবে দীঘার প্রথম দিনে খুব খুব সুন্দর লাগলো, অনেক টায়ার্ডনেস কেটে গেল আনন্দের চোটে সমুদ্রদেবের সাক্ষাৎ পেয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া আর সব কিছু আনন্দ হলো। তো বাবি বোধহয় অ্যাপি ফিজে নিয়েছে। তো এখনকার ছেলেমেয়েরা যে যেটা নেয়। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।